ফ্রেন্ডস, আজকে একটা কেরিয়ার এসি সার্ভিসিং হবে। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই এসিটা, জালিটা দেখলেন কীরকম নোংরা পড়ে গেছে। আউটডোরটাও চলুন দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার আউটডোর সার্ভিস করতে খুব একটা অসুবিধা হবে না। আর এসির ইনডোরটা একটু উঁচুতে আছে, সেই জন্য একটা টুল আর একটা চেয়ার নিয়েছি। আমার কাছে আছে ছোট পাম্প, এটা ডিসি পাম্প। এটা খুব ভালো, এসির জন্য সার্ভিসিং করার পর কোনো সমস্যা হয় না। কিন্তু বড় পাম্প, বড় যেই জেট মেশিনগুলো আছে, ওইটা দিয়ে সার্ভিস করলে পিনটা বেঁকে যাওয়ার চান্স থাকে, সেই জন্য ওটা ব্যবহার করছি না। তো যাই হোক, সমস্ত কিছু রেডি আমাদের। জল চলে এসছে, ফোম চলে এসছে, জ্যাকেট চলে এসছে। এরপর আমরা হালকা করে একটা ড্রাই সার্ভিস মেরে দেবো। আমাদের কাছে আছে একটা সফট ব্রাশ। তার আগে দেখিয়ে দিচ্ছি ব্লোয়ারটার কি অবস্থা। এই যে ব্রাশ দিয়ে ভালো করে আগে ঝেড়ে নিতে হবে, কারণ এই নোংরাগুলোর ওপরে যদি জল মারি, তাহলে ওই নোংরাগুলো ড্রেন লাইনটাকে ব্লকেজ করবে। সেই জন্য ভালো মতো করে আগে এই ব্রাশটা দিয়ে ঝেড়ে দিলাম। এরপর ফোম ব্যবহার করছি আমরা। এই ফোমটার খুব সুন্দর গন্ধ, লেবু লেবু গন্ধ, আর নোংরাটাও ভালো পরিষ্কার হয়। সেই জন্য এখন আমরা এই ফোমটা ব্যবহার করছি। এরপর আমরা জ্যাকেট পরিয়ে দেব। হালকা করে জল মেরে দিলাম, ভাববেন হয়তো নিচে জল পড়ে যাবে, সেটা নয়। এই যে জ্যাকেট পরিয়ে দিচ্ছি। ব্লোয়ারে মারার পর কি অবস্থা দেখুন, নোংরা জল, একদম কাদা কাদা নোংরা জল বেরোচ্ছে। এটা কেরিয়ার এসি, এর সিস্টেমটা মানে একটুখানি আলাদা, সেই জন্য ওই গা বেয়ে জল বেরিয়ে যাচ্ছিল, মানে দেয়াল দিয়ে জল বেরোচ্ছিলো, একটু ঢাল মতো আছে সেই জন্য। বাট অন্যান্য এসিগুলোতে এরকম সমস্যা হয় না। সেই জন্য এই যে জ্যাকেটটা আছে, জ্যাকেটটাকে ভেতরের দিকে একদম গুঁজে দিয়েছিলাম, তারপরে আর জল বেরোচ্ছিল না। এই দেখুন, দেখতে পাচ্ছেন কীরকম নোংরা জল বেরোচ্ছে। এই যে জ্যাকেটের মধ্যে পড়ছে, জ্যাকেট থেকে বালতির মধ্যে পড়ছে। সার্ভিসিং কমপ্লিট, একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে সার্ভিসিং আমাদের। এখন চলছে 24-এ একদম মারাত্মক ঠান্ডা দিচ্ছে।